গুড আফটারনুন বন্ধুরা, এই যে দেখছো রাস্তাটা একদম জল থই থই করছে আর যত ড্রেনের নোংরা আবর্জনা কাগজ সব এই জলে ভেসে এসেছে। নোংরা আবর্জনা খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আর এই রাস্তাটা দেখছো, এটা একটু উঁচু আছে বলে এখানটা জল জমেনি। আবার দেখো এই রাস্তাটা একটু নিচু, কারণ আমি বাপের বাড়ি থেকে বাড়ির দিকে ফিরছি। তো এই রাস্তাটা আবার নিচু, এখানটাও বেশ অনেকটাই জল জমে গেছে। তো যাই হোক, জল দেখলে খুব ভালো লাগে, যেমনি আবার খারাপও লাগে। ভালো লাগে এই কারণে বলছি, কারণ ছোটোবেলার দিনগুলো ভীষণভাবে মনে পড়ে। ছোটোবেলা আমরা এরকম জল জমা দেখলে ঝাপাঝাপি করা, স্নান করা, কাগজ দিয়ে নৌকা বানিয়ে নৌকা ছাড়া খুব মজা করতাম। খুব ভালো লাগে, যে দিনগুলো মনে পড়ে, খুব মিস করি। যাই হোক, সেটা তো আর ফিরে পাওয়া যাবে না মিস করলেও। আবার খারাপ লাগে এই কারণেই বলছি, যাদের একটু নিচু এলাকা, নিচু বাড়িঘর আছে, তাদের যেমনি বাড়িতে জল ঢুকে যায়, ঘরে জল ঢুকে যায়। তারপর ধরুন যারা চাষবাস করে, চাষি ভাইদের একটু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় ভীষণভাবে। তো সেই দিকটা দেখতে গেলে ভীষণই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, এটা তো আমাদের হাতে নয়, এটা প্রকৃতির হাতে। প্রকৃতির নিয়মে তো সব কিছু চলবে। খারাপ লাগুক ভালো লাগুক, সবটাই আমাদের মেনে নিয়ে চলতে হয়। তো যাই হোক, ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করেছি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।